আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের একটা মজার আকর্ষণীয় দিক এবং পর্যটকদের উপভোগের জন্য একটা বেস্ট অপশন কেবল কার। এই কেবল কারের কথা আমি ইতিপূর্বে আমার ভিডিওতে বলেছি এবং আজকে এই কেবল কার ভ্রমণ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। আমি খুব এক্সাইটেড, জীবনে প্রথম কেবল কারে ভ্রমণ করলাম এখান থেকে। মালয়েশিয়াতে যারা আমার দেখানো ভিডিওর মাধ্যমে ওই গাড়িতে করে আসবেন সেটা আপনার উপরে নামিয়ে দিবে, আর যারা নিচে নামবেন অন্য গাড়িতে আসবেন ভেঙে ভেঙে কম ভাড়ায়, তারা হয় এই কেবল কারে আপনার উপরে উঠতে হবে। আমি যেহেতু আগেই উপরে উঠে গেছি, তো সুতরাং এই কেবল কারে এই যে মালয়েশিয়ার সুন্দর আকর্ষণীয় দৃশ্যগুলো উপভোগ করব। এবং গেন্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার সর্বোচ্চ উঁচু পাহাড়, এবং এখানে পাহাড় এবং মেঘ মিলেমিশে একাকার, এবং পাহাড়ের উপরে সুউচ্চ বিল্ডিংগুলো আপনারা দেখতে পারবেন। এবং কেবল কারটা দেখুন কত উঁচু দিয়ে যায়, যে নিচের দৃশ্যগুলা খুবই সুন্দর। আমি অবশ্য বেশ ভয়ে ছিলাম কেবল কারগুলা। এই যে এখন আমরা উপর থেকে নিচে নামতেছি, যে দেখুন আমরা কত নিচে নামবো। আর আমি যে শপিং মলটার কথা বিগত ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সেটা সম্ভবত প্রিমিয়াম আউলাদ শপিং মল হবে। তারপরও আপনারা দেখে নেবেন, আমার আসলে নামটা স্মরণ নেই, যেহেতু আমি ভয়েস ওভার পরে করতেছি। আসলে অন দ্য স্পট ভিডিওর সময় ভয়েস ওভার করা যায় না এবং নিজেও একটু লজ্জা বোধ করি। তারপর আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও ধারণ করে নিয়ে আসছি। এই যে কেবল কারে দেখুন, আমি এখন কেবল কারের ভিতরে আছি। খুবই ভয় লাগে এবং খুবই এক্সাইটেড এবং খুবই সুন্দর উপভোগ করতেছি। আসলে এত সস্তা এখানে এরকম একটা জনপ্রিয় আকর্ষণীয় জায়গায় কেবল কারে ভ্রমণ করতে পারবো। ওই যে দেখুন নিচে মেঘগুলো দেখা যাচ্ছে, ভাবতে অবাক লাগে কত সুন্দর দৃশ্যগুলো। আসলে আপনারা না ভ্রমণ করলে এটা মিস করবেন অবশ্যই। আমার ভিডিও প্লে লিস্টের মালয়েশিয়ার অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এই কেবল কারে ভ্রমণের জন্য আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটটা অবশ্য আপনারা দুইভাবে কাটতে পারেন, একটা হলো সিঙ্গেল ওয়ে আর একটা হলো টু ওয়ে রিটার্ন। আমার পরামর্শ থাকবে আপনারা টু ওয়ে টিকিটটা কাটবেন। সিঙ্গেল ওয়ে যদি টিকিট কাটেন 10 রিঙ্গিত নেবে, আর যদি টু ওয়ে একসাথে কাটেন রিটার্ন, সেটা আপনার 18 রিঙ্গিত পড়বে, 2 রিঙ্গিত ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেহেতু আপনারা নিচের থেকে যদি উপরে আসেন, অবশ্যই আবার নিচে নামবেন, যেহেতু ব্যাক করবেন। আর যদি উপর থেকে নিচে যান আবার ফেরত আসবেন, তো সেক্ষেত্রে আপনার টু ওয়ে টিকিটটি কাটতে পারেন। আর এখানে টিকিট কাটার জন্য এই যে দেখুন দৃশ্যগুলো কত সুন্দর। আসলে আসলে আপনাদের টাকা উসিল হয়ে যাবে এবং মনটা ভরে যাবে। আর আমিও কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট আশা করতেছি। এই যে এখন কেবল কার থেকে আমরা নেমেছি একটা স্টপেজে, এখানে একটা বিখ্যাত চাইনিজ টেম্পল রয়েছে, সেই টেম্পলটি দেখতে যাব। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু এটা উঁচু জায়গা এবং এখানে প্রায় সময় বৃষ্টি হয়। তো এখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। আসলে এটা পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এবং কিছু রেনোভেশনের কারণে রাস্তাটা বন্ধ ছিল। অবশ্য তাদের কমপ্লিমেন্টারি শাটল বাস ছিল, কিন্তু আমি সেই গাড়ির অপেক্ষা না করে 5 রিঙ্গিতের বিনিময়ে শেয়ারিং গাড়িতে করে সেই চাইনিজ টেম্পলটি দেখার জন্য যাচ্ছি। একটা বিখ্যাত চাইনিজ টেম্পল, সেটাও যে সামনে দেখতে পাচ্ছেন গেটটা। এখন আমরা চাইনিজ টেম্পলের ভিতরে প্রবেশ করব। এটাও একটা স্টপেজ। আপনারা যখন কেবল কারে উঠবেন, আপনাদের মাঝামাঝি এই স্টপেজটি আপনাদের নামিয়ে দিবে। অবশ্যই আপনারা টিকিটটা সংগ্রহ রাখবেন, কারণ টিকিট ছাড়া কিন্তু আপনারা ওই যে দেখুন কেবল কার উপরে উঠতেছে নামতেছে, টিকিট ছাড়া কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। সুতরাং টিকিটটি খুব কেয়ারফুল, টিকিটটি হারাবেন না, যেহেতু এখানে স্ক্যানিং সিস্টেম। আর কেবল কারের টিকিট অবশ্যই আপনারা ক্যাশ পেমেন্ট দিয়ে কিনতে পারবেন না, আপনাদের ডুয়েল কারেন্সি বা মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে। এই যে দেখুন টেম্পলটা কত সুন্দর এবং এখানে অনেক পর্যটক আসে ভিড় করে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ওই পার চলতেছে এবং বৃষ্টিতে করতেছে। অবশ্যই আপনার টিকিটটি কাটতে হলে আপনাদের কার্ড দিয়ে টিকিটটি কাটতে হবে, কারণ ক্যাশ আপনারা টিকিট কিনতে পারবেন না এখানে। এই যে দেখুন কত বৃষ্টি, আমরা এখন টেম্পল এবং বৃষ্টিতে খুবই ভালো লাগতেছে, যদিও বৃষ্টিতে একটু ভ্রমণটা একটু বিঘ্ন ঘটায়। আর আমরা গাড়িতে আসার তো কারণ বললামই, যেহেতু এখানে কাজ চলতেছে এই জন্য রাস্তাটা বন্ধ, না হলে সিঁড়িতে আমরা নামতে পারতাম। এই যে দেখুন বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না, ওই যে পাহাড়গুলো খুবই সুন্দর লাগতেছে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর কোনো তথ্য জানার থাকলেও সেটা আপনার কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। অনেক সময় জিজ্ঞাসা করলে অনেক কিছু মনে পড়ে, আপনাদের রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি উত্তরটি দিতে পারি। অবশ্যই লাইক করবেন, লাইক করলে ভিডিও বানানোর বাড়ে। যে আমি এখন ফিরে যাচ্ছি আবার কেবল কারের উদ্দেশ্যের দিকে, আর ভিডিও করার উৎসাহ বাড়ে। এই যে দেখুন কত সুন্দর পাহাড় আর মেঘগুলা পাহাড়ের সাথে মিশে আছে। এই যে এখানে আমরা এসেছি ওই চাইনিজ টেম্পলের এখানে একটা ওয়াশরুম আছে, এখানে অনেক এরকম স্ট্যাচু দেখতে পারবেন, অনেক মূর্তি
এবং খুবই সুন্দর আকর্ষণীয় মূর্তি। এখানে অনেকে ছবি টবি তুলে। এটা মূলত একটা রিসোর্ট, অনেকে ভাড়া নিয়ে এখানে থাকতেও পারে। আমরা যেহেতু শর্ট ভ্রমণে গেছিলাম, আর আপনারা গ্যান্তিংয়ে সকালে আসতে পারেন, বিকালও আসতে পারেন, এটা আপনাদের ব্যাপার। যেহেতু আমি দেখিয়েছি আমি কিভাবে এসেছি, আর অন্য ওয়ের কথাও বলেছি কিভাবে আরও আসতে পারেন। এই যে দেখুন মূর্তিগুলা খুবই সুন্দর। এটা মূলত চাইনিজদেরই গ্যান্তিং হাইল্যান্ড। এই যে আবার কেবল কারে উঠে পড়লাম, এখন আমরা নিচের দিকে নামবো আরো। এই যে দেখুন কত বৃষ্টিতে অবশ্য আবছা আবছা দেখা যাচ্ছে। এই যে দেখুন মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে, ওই যে নিচে রাস্তা। এই যে দেখুন আমরা নিচে নামতেছি। আসলে কেবল কার যে এত সস্তা, এখানে মাত্র 18 রিঙ্গিত ভাবা যায়। একবার নিচে নামবেন, আরেকবার উপরে উঠবেন। আমার মনে হয় বাংলাদেশে যদি পর্যটন স্থান কক্সবাজার এটা হতো, তাহলে মনে হয় এর চেয়ে অর্ধেক রাস্তায় মনে হয় আমাদের 2000 টাকা বা 3000 টাকা তারা চার্জ করে বসতো। এই যে দেখুন এখন আমরা নামলাম এখানে। এটা কেবল কারের লাস্ট স্টেপ। এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন, ছবি টবি তুলতে পারবেন। এখানে অনেক শপিং মল, অনেক দোকানপাট রয়েছে। এটা মূলত একটা শপিং মল। এই যে দেখুন আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি, আপনারা ঘুরে ঘুরে ভিডিও উপভোগ করুন। অবশ্য মোবাইল দিয়ে ভিডিও করার কারণে হয়তো বা একটু সমস্যা হচ্ছে, তবে তারপরও আপনাদের ধারণ করে দেখানোর চেষ্টা করছি যে এই পথে আপনার উপরে যাবেন। যদি আপনার কেউ কুয়ালালামপুর থেকে ওই লোকাল বাসে বা ভেঙে ভেঙে আপনারা আসেন, লোকাল বলতে আর কি 10 রিঙ্গিতের বিনিময়ে কেউ আসলে এই পথে আপনারা যাবেন। এই যে দেখুন এখানে বিশাল চকলেটের সমাহার, অনেক রকমের চকলেট রয়েছে। এটি আপনারা বিভিন্ন রেট দেওয়া আছে, এখানে মূল্য দেখে আপনারা কেনাকাটা করতে পারেন। আর চকলেটটি মূলত ওজন কেজির মাধ্যমে বিক্রি হয়। এগুলো প্যাকেজিং সিস্টেম, প্যাকেজিংয়ের মাধ্যমে বিক্রি হয় এখানে। এটা আসলে ওই যে দেখুন অফারও চলতেছে। এটা পর্যটকরা আসে, কিনে নিয়ে যায় তাদের ফ্যামিলির জন্য বা বন্ধু বান্ধবের জন্য। এখানে আপনারা ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারবেন বা দেখতে পারবেন। অনেক কিছুই আছে দেখার মতো, উপভোগ করার মতো। অবশ্যই কুয়ালালামপুর মালয়েশিয়া ভ্রমণ করলে গ্যান্তিংটা মিস করবেন না। এটা যেহেতু কুয়ালালামপুর কাছাকাছি, আর বললাম না অত খরচে নেই পর্যটন স্থান হিসাবে। ইতিপূর্বে ভিডিওতে আমি দেখিয়েছি কোথায় আপনারা খাবার খাবেন এবং কিভাবে কি। অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। এই যে দেখুন আবার আমরা কেবল কারে উঠে পড়লাম। এখন আমরা উপরের দিক যাচ্ছি, যেহেতু ভ্রমণ প্রায় শেষ, তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন করছে। আরও সামনে মজার আকর্ষণ ভিডিও রয়েছে, দেখতে পারবেন যে এখানে কীরকম কুয়াশা পড়ে এবং বৃষ্টি নামলে কিছুই দেখা যায় না। এই যে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আর এখানে আপনার ভ্রমণ করলে অবশ্যই হালকা একটু গরম কাপড় রাখতে পারেন সাথে, যেহেতু এখানে অনেক সময় অনেক ঠান্ডাও পড়ে। তো একটা কাপড় নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয়, যেহেতু বৃষ্টিও নামে এবং শীতও লাগে এখানে, যেহেতু এটা পাহাড়ের অনেক উচ্চতা। ভিডিওতে সাধারণত এইভাবে দেখা যায় না। আর এই কেবল কারগুলো দেখতেছেন, এখানে দুই পদের কেবল কার আছে। একটা হলো লাল রঙের আর একটা সাদা রঙের দেখতে পাচ্ছেন। একটা হলো এদের দুইটার মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, একটা হলো নিচে গ্লাস সিস্টেম। এই যে দেখুন নিচের রাস্তাগুলো আর কি, আপনার পায়ের কাছে যেখানে আমরা পা রাখি সেটা গ্লাস সিস্টেম। এটা অবশ্য আরও ভয়ানক, তার জন্য আমি ওইটায় চড়িনি, আমি আরেকটাই চড়িয়েছি। তবে আপনারা চাইলে চুজ করতে পারেন যে আমি এটাই না ওইটা উঠবো, তাদের বুঝিয়ে বললে সেক্ষেত্রে আপনারা এই করতে পারেন। আর কেবল কারেও প্রচুর কেবল কার গাড়ি রয়েছে, আপনাদের কোনো তাড়াহুড়োর দরকার নেই। একটার পর একটা দেখতে পাচ্ছেন উঠতেছে নামতেছে। সুতরাং এখানে একটু সিরিয়াল ধরলেও আপনাদের বেশি সময় লাগবে না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি পেয়ে যাবেন, কেবল কারটা পেয়ে যাবেন, সেখানে আপনারা এনজয় করতে পারেন। আর এটা আপনাদের জন্য একটা, এই যে এটা হলো সিঁড়ি, এই যে চাইনিজ টেম্পল নামার জন্য। তবে সেটা কাজ করার কারণে আমরা গাড়ি দিয়ে এসেছি। ওই যে দেখুন টেম্পলটা অনেক সুন্দর, এখানে অনেক নামে ছবি টবি তুলে। আসলে গ্যান্তিং না ভ্রমণ করলে আপনাদের বোঝা যাবে না, এখানে আপনাদের একটা নাইস এক্সপিরিয়েন্স হবে। অবশ্যই আপনারা এখানে আসবেন, করবেন। এই যে এখন আমরা উপরের দিক যাচ্ছি, যেহেতু আমার গাড়ি উপরে, আমি যেহেতু রিটার্ন টিকিট কেটে আসছি ওই গাড়িতে। আসলে অন্যভাবে আসলে আমার জন্য একটু ভালো হইতো, তবে দুই উপায়ে আসতে পারেন। এই যে কেবল কার স্টেশন, ওখানে আমি নেমে পড়লাম। এই যে দেখুন কুয়াশা কিছু দেখা যায় না, ওই যে কেবল কারগুলো ওই পথে আসতেছে, ওই পথে যাচ্ছে। তো আমি নেমে বললাম আর টিকিটটা বললাম, খুবই সাবধান সংগ্রহ করে রাখবেন, যেহেতু স্ক্যান করে আপনাদের গেটের ভিতরে প্রবেশ করতে হবে। এই যে দেখুন আপনার ভিতরের দৃশ্য গ্যান্তিং আইল্যান্ডের। এই যে পাদানি একটা আপনার এটা একটা ব্র্যান্ডের শপ, এখানে সব ব্র্যান্ডের দোকান পেয়ে যাবেন। আর এটা বললামই তো ইন্টারন্যাশনাল একটা ক্যাসিনো, বিগত ভিডিওতে আমি বলেছি। এখানে অনেক কিছুই রয়েছে আপনাদের বাচ্চাদের জন্য, থিম পার্ক এবং অনেক আকর্ষণীয় রাইড, সেগুলো আপনি এনজয় করতে পারেন। তবে এখানে আপনার ক্যাশের চাইতে ক্রেডিট কার্ডটার ব্যবহার বেশি হয়, যা বুঝলাম।
তবে বিগত ভিডিওতে বলছিলাম ক্যাশের কথা, তবে আপনাদের ক্রেডিট কার্ডই ব্যবহার করা উত্তম এখানে এবং ব্যবহার করা লাগতে পারে, সেভাবে আপনার প্রিপারেশন নিয়ে আসবেন। তবে আমি অবশ্য খানা খেতে ক্যাশই নিয়েছিল, তবে কেবল কার ওঠার সময় আবার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতেছি। যে দেখুন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টিতে। ভাবছি যে উপরে একটু বাইরের দৃশ্যগুলো একটা ছবি টবি তুলবো, করবো। এই যে স্কাই এভিনিউ বাসে থেকে নামিয়ে দিলে আপনারা এই পথ ধরে উপরে যাবেন। বিগত ভিডিওতে আমি দেখিয়েছি আপনার ফ্লোরগুলো। এই যে আমরা এখন উপর থেকে নিচে নেমে আসলাম, ওই পাশে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এটা মূলত আপনার গেন্টিং হাইল্যান্ডের উপরের টার্মিনাল, স্কাই এভিনিউ বলে বা স্কাই ওয়ার্ল্ড, সেই উপরের টার্মিনালটা। এটা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। বৃষ্টিতে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে পুরো আকাশ, দেখতেই পাচ্ছেন কেমন একটা এক্সপিরিয়েন্স। অবশ্য আকাশটা পরিষ্কার থাকলে কিছু ছবি টবি তুলতে পারতাম পাহাড়ের উচ্চতা থেকে, তো দুর্ভাগ্যক্রমে এটা হয়ে ওঠে নাই। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে সময় সুযোগ হলে আবার যাব গ্যান্টিংয়ে ভ্রমণ করতে। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে একটু সাপোর্ট দিবেন। সবার সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। গ্যান্টিং হাইল্যান্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।